হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে দেখব আপনার ভালোবাসার মানুষটা কিন্তু সে আপনার থেকেই শিখেছেন। ভালোবাসা কি সেটা কিন্তু আপনার থেকেই শিখেছেন। ভালোবাসার মানেটা কিন্তু সে আপনার থেকেই শিখেছে। প্রচুর ব্যালেন্স করে চলছেন আপনার পার্টনার, হার্ড ওয়ার্ক করছেন, প্রচুর প্রচুর পরিশ্রম করছেন, উনি আর পারছেন না, ওনার হার্ট ব্রেক হয়েছে। প্রচুর বুদ্ধি রাখেন উনি, প্রচুর বুদ্ধি রাখেন, তাও ফেঁসে গেছেন, তাও ফেঁসে গেলেন। গোপন করেছেন অনেক কিছু আপনার কাছ থেকে, জাজমেন্ট চাইছেন উনি। ওনার ছেলে মানুষের জন্য ওটা হয়েছে। অনেকটা ঠিক দিয়েছি। দেখুন আপনার থেকে সরে যাওয়ার পর তার পরিস্থিতিটা দেখুন। এই অবস্থা। অনেক গোপন করেছেন আপনার থেকে, অনেক কিছু। উনি হয়তো বিবাহিত হতে পারেন, ডিভোর্সি হতে পারেন, থার্ড পার্টি ছিলেন, তাও আপনার কাছে এসছিলেন, আপনাকে বুঝতে দেননি, বলেননি, আপনার সাথে অভিনয় করে গেছেন সমানে, আপনি তাই মেনে বিশ্বাস করেছেন। এখন তার অবস্থা, রাতে ঘুম নেই, রাতের ঘুম চলে গেছে, সে ভয় পাচ্ছেন, প্রচুর পরিমাণে ভয়ের মধ্যে রয়েছেন। এখন নিজেকে কিভাবে বাঁচাবেন, কিভাবে রক্ষা করবেন, তার জন্য ভীষণ ব্যালেন্স করার চেষ্টা করছেন। ব্যালেন্স করে যাচ্ছেন, আর ব্যালেন্স ওনাকে করে যেতেও হবে। ব্যালেন্স করেই ওনাকে চলতে হবে। উনি আর
মানে খাটতে পারছেন না, প্রচুর পরিশ্রম করছেন, ওনার ঘাড়ে অনেক দায়িত্ব পড়ে গেছে, যেটা হয়তো আপনি থাকাকালীন ছিল না এই দায়িত্বগুলো, সেই দায়িত্ব উনি নিজে নিয়েছেন, তার জন্য দায়ী উনি। ওনার এই যে ছেলে মানুষই ব্যাপারটা, যার জন্য ওনার এটা ঘটেছে, ওনার মধ্যে কিন্তু ওনার সমস্ত দিক কিন্তু ভালো ছিল, ওনার নতুন নতুন আইডিয়া প্ল্যান, ওনার মধ্যে ওনার গ্রোথ সব কিছু ভালো ছিল, উনি লজিক্যাল, উনি অনেক কিছু মানে অর্থশালী, হয়তো এমনও হতে পারেন যে উনি অর্থশালীও হতে পারেন, কিন্তু সেই থার্ড পার্টির পাল্লায় পড়ে তার সমস্ত শেষ। এখন এমন অবস্থা, দেখুন হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টির সাথে আরও কারো সম্পর্ক রয়েছে, রিলেশনে রয়েছে সম্পর্ক, শুধু আপনার পার্টনার নয়, যেহেতু উনি এখন জাজমেন্ট চাইছেন, উনি এখন মানে বাঁচাতে চাইছেন, নিজেকে এখন রক্ষা করতে চাইছেন। কিভাবে রক্ষা করবেন? ডেভিল দিয়ে করা রয়েছে, ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে, জাদু টোনা, কালা জাদু যেগুলো বলে, যে সেগুলো করা রয়েছে। তো উনি তো ভালো অবস্থায় ফিরতে পারবেন না, ওনার অবস্থাটা দেখুন কি অবস্থা হাল হয়েছিল ওনার, সেই অবস্থা থেকে এখন অনেক পরিশ্রম করছেন, পরিশ্রম করে উনি একটা জায়গায় ফিরতে চাইছেন, উনি প্রচুর ব্যালেন্স করছেন, আর অনেক কথা আপনার কাছে গোপন করেছেন। এখানে দেখুন প্রচুর ইমোশন রয়েছে, প্রচুর পাওয়ার রয়েছে ওনার মধ্যে, উনি এনার মধ্যে প্রচুর ইমোশন, প্রচুর কন্ট্রোল করার একটা ব্যাপার রয়েছে ওনার মধ্যে, উনি ওনার মধ্যে উইজডম, অ্যাকসেপ্ট সমস্ত কিছু রয়েছে, ইমোশনাল, ভীষণ ইমোশনাল উনি। তো এখানে এই যে পেজ অফ কাপস কার্ডটা এসছে, পেজ অফ সোর্স, এটা না, এটার জন্যই কিন্তু উনি মানে সমস্ত বুদ্ধি ভালো, ওনার ক্রাউন চক্র ওপেন রয়েছে, ওনার বুদ্ধি সব ভালো, ওনার অবস্থা ভালো, ওনার গ্রোথ ভালো, পার্সেন ভালো, কিন্তু ওনার একটু মিথ্যে কথা বলার স্বভাব আর ছেলে মানুষেরটা স্বভাব রয়েছে, ফট করে একটা ডিসিশন নিয়ে নেন, তারপরে কিন্তু উনি পরে নিজের ভুল নিজে বুঝতে পারেন, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তো সেই জায়গাটা ওনাকে সাবধানে চলাফেরা করতে বলা হচ্ছে, যে উনি এই ছেলে মানুষই যদি করেন তো আরও হয়তো ভুগবেন এর পরে। তো এখানে উনি ওনার এবার জাজমেন্ট হবে, এখানে জাজমেন্টের কার্ড এসছে, তো ইউনিভার্স বলছে এবার জাজমেন্ট দেওয়া হবে। তো এখানে সেই জায়গায় উনি কিন্তু ভীষণভাবে দুহাত তুলে আর কি প্রার্থনা করছেন ইউনিভার্সের কাছে, যে এবার আমাকে বের করো এখান থেকে, এরকম একটা ব্যাপার, মানে উনি কিছু একটা অ্যাচিভ করতে চাইছেন, বা এরকম একটা জায়গা থেকে বেরিয়ে উনি একটা ভালো পজিশনে আসতে চাইছেন। তো এখানে দেখুন হাই প্রিস্টেসের কার্ড এসছে, আপনাকে কিন্তু এরকম একটা রাজা বা রানীর মতো দেখেন, যে আপনার মধ্যে স্পিরিচুয়ালি একটা ব্যাপার রয়েছে, আপনার মধ্যে ফিলিং রয়েছে, আপনার মধ্যে প্রচুর স্বপ্ন, প্রচুর অ্যাট্রাকশান, মানে আপনাকে দেখলে অ্যাট্রাক্ট করার মতো একটা, আপনি হয়তো দেখতে ভালো বা সুন্দর বা সুন্দরী এরকম। তো এখানে কিন্তু উনি সেই জায়গাটা ইউনিভার্সের কাছে উনি কিন্তু চাইছে যে আপনার সাথে যোগাযোগটা যাতে হয়, সেই জায়গাটাই, এইটাই কিন্তু ওনার এখন একমাত্র চাওয়া। তো এখানে এস অফ পেন্টিকেল এসছে, এস অফ পেন্টিকেলস দেখুন একটা পজিটিভ কার্ড, এখানে কিন্তু যে কোনো ব্যাপারে, মানি বলুন, কেরিয়ার বলুন, যে কোনো কিছু শুরু, হ্যাঁ, মানে একটা নতুন করে শুরু হবে, নতুন মোড় নেবে যে কোনো ব্যাপারে, সেটা জব হোক, বিজনেস হোক, বা রিলেশন হোক, বা ফ্যামিলিগত কোনো ব্যাপারে থাকলে, সব ব্যাপারেই কিন্তু উনি এবারে নতুন করে একটা শুরু দেখা যাচ্ছে, যে একটা নতুন করে কিছু শুরু হবে। উনি যে ব্যালেন্সটা করে চলছেন, এই ব্যালেন্সটা করে ওনাকে কিন্তু এখন চলতে হবে, ব্যালেন্স না করলে উনি কিন্তু উঠতে পারবেন না, উনি এখান থেকে বেরোনো খুব কঠিন ব্যাপার হয়ে গেছে, উনি যে জায়গায় পড়েছেন, উনি এখান থেকে বেরোনোটা বিশাল একটা কি বলবো, ক্রিটিক্যাল ব্যাপার, মানে ওই থার্ড পার্টি ছাড়ার মানুষ না, থার্ড পার্টি যা করে রেখেছে এর জন্য কিন্তু এনার সহজে আয় উন্নতি হওয়া, বা মনে করুন বাধা বিঘ্ন, যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই জিনিসগুলো এই থার্ড পার্টির থেকে না বেরোলে কিন্তু ওনার ঠিক হবে না। কারণ সবাই তো একরকম হয় না, এই ডেভিল দ্বারা যে আক্রান্ত হয়
তার কিন্তু ব্রেনটা নষ্ট হয়ে যায়, তার অনেক কিছু ক্ষতি হয়, শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়। হ্যাঁ, তারপরে ধরুন ওনার এই যে আজকে রাত্রে ঘুমোতে পারছেন না, উনি যে টেনশন করছেন, উনি ভয়ের মধ্যে রয়েছেন, উনি এখান থেকে বেরোতে চাইছেন, হয়তো বেরোতে পারছেন না, এমন কোনো সিচুয়েশন উনি করে বসে আছেন থার্ড পার্টির সাথে যে ওনার আর বেরোনোর কোনো রাস্তা নেই, যার জন্য থার্ড পার্টিও সেরকম ওনার থেকেও কিন্তু ডেঞ্জারাস। যার জন্য দেখুন ওনার হার্ট ব্রেক হয়েছে, উনি কিন্তু ভাবতেও পারেননি যে এই সিচুয়েশনটা ওনার জীবনে আসবে। উনি কনফিউশন অবস্থায় রয়েছেন যে এটা কি হলো, মানে উনি এমনভাবে গেছিলেন আপনাকে ছেড়ে ওনাকে ভালোবেসেছিলেন, ওনার সাথে রিলেশন তৈরি করেছিলেন, উনি মনে করেছিলেন যে ওখানে গিয়ে উনি খুব শান্তি পাবেন বা সুখী হবেন, কিন্তু সেটা হয়নি। পরে দেখছেন থার্ড পার্টির সাথে আরও কেউ সম্পর্কে জড়িয়ে আছে, প্লাস তার ঘরে হয়তো চাইল্ড আছে, বা এনারও চাইল্ড থাকতে পারে, আপনার পার্টনারেরও চাইল্ড থাকতে পারে, এটা সম্ভাবনা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। তো এবার জাজমেন্ট হবে, আপনাকে খুব ভালো এখন মনে করছেন আপনার কথা, এটাই দেখা যাচ্ছে। ভালোবাসছে আমি এটা বলতে পারবো না, মনে করছে আপনার কথা, যেহেতু এখানে আপনারটা নিউ বিগিনিংয়ের কথা উনি কিন্তু চিন্তা করছেন আপনার সাথে, যে একটা নিউ বিগিনিং হোক। তো ওনার এই ছেলে মানুষের দ্বারা কিন্তু এই জিনিসটা হয়েছে। এখানে দেখুন উনি আর পারছেন না, এত বোঝা বইতে আর টানতে পারছেন না, ওনার প্রচুর মানে উনি ভাবছেন যে আমি আর পারবো না, আমি হেরে গেলাম, এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি দাঁড়িয়ে রয়েছেন। তো এইখান থেকে ইউনিভার্স বলছেন যে সলিউশন আছে, এখান থেকে বেরোতে হবে, এখান থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তাহলেই কিন্তু তোমার রাস্তা বেরোবে। তো এখানে যদি তুমি আটকে থাকো আর পারছি না বলে থেমে যাও, তাহলে হবে না, থামলে চলবে না, তোমাকে এখান থেকে বেরোতে হবে, আর আরও তোমাকে পরিশ্রম করেই এগোতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু কেউ দাঁড়াতে পারে না জীবনে। তো এখানে এই পরিস্থিতিটা দেখলাম। এবার আমি একটু গাইডেন্স কার্ড নেব আপনাদের জন্য। এই তো সিচুয়েশন, সেই জন্যই এখন মনে করছেন যে সে ভালোবাসার মানেটা আপনার থেকেই শিখেছেন। ভালোবাসার মানেটা কিন্তু আপনার থেকেই শিখেছেন, ভালোবাসতে গেছিলেন, এমন বাঁশ খেয়েছেন, এখন মনে করছেন আপনার ভালোবাসার কথা। ওফ, বলতেও দেবে না, ছিটকে ছিটকে পড়ছে, বলতে দিতে চাইছে না। দেখুন আমার গলায় শুরু হয়ে গেছে, ওনার ঠোঁট চক্র ব্লক আছে আপনার পার্টনারের। দেখুন এখন সন্ন্যাসী হয়ে চলে যাবে ভাবছেন, হঠাৎ করে দেখুন আমার ভালো কত জোরে জোরে কথা বলছিলাম, গলা চেপে ধরছে, বলতে দিতে চাইছেন না, গোপন কথা বেরিয়ে যাচ্ছে, সেটা চাইছেন না যে আমি বলি। তো এখানে দেখুন কি পরিমাণে হার্ডওয়ার্ক করছে দেখেছেন, এরপরেও উনি সব ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন, সন্ন্যাস নিতে চাইছেন। দেখুন থার্ড পার্টি, এখানে কোনো কোর্ট রিলেটেড আলোচনা হতে পারে, কিন্তু গ্রহণ লাগার মতন অবস্থা ওনার জীবনে যেন গ্রহণ লেগে গেছে। দেখুন আপনার সাথে যে চিটিং করেছে, চিটিংয়ের কার্ড দেখুন, এখানে দেখুন কি এসছে, ডিসিশন নিতে পারছেন না, ডিসিশনের প্রবলেম হচ্ছে ওনার, উনি সিদ্ধান্ত নিতে পারেন না ঠিকঠাক। একটা কিছু যে একবার ভাবেন, এক পা এগোন তো 3 পা পেছান, এরকম টাইপের মানুষ উনি। ভীষণ ধীর, কোনো ইয়ে নেই, মানে চটপট জিনিসটা নেই যে এটা আমাকে করতেই হবে বা এটা আমি আজকেই করব, সেই জিনিসটা নেই। তো এখানে দেখুন প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর মনোযোগ দিয়ে, ওর কোনো দিকে ধ্যান নেই, এক মনে কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। এখানে দেখুন দা মুনের কার্ড এসছে, এখানে মুনের কার্ডের এটা ইলিউশনের কার্ড। এখানে বলছে এই পার্সনের
মনের অবস্থা খুব খারাপ, যে গ্রহণ লাগলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়, সেরকম কিন্তু ওনার জীবনটা অন্ধকারে ঘিরে গেছে, সেরকম একটা সময় ওনার চলছে। থার্ড পার্টি তো রয়েছে, সেই থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছে, সেই সমস্ত অনেক হয়তো গণ্ডগোল ঝুট ঝামেলা অনেক কিছু হয়েছে। তারপরে উনি কিন্তু একটা বিচারের আশায় হয়তো রয়েছেন, যে একটা বিচার পাবেন, কি হবে। তারপরে এমন কোনো ব্যাপার হতে পারে, ওনার বিজনেস থাকতে পারে, বিজনেস যদি থাকে সেটা একটা নিয়ে একটা আলোচনা চলছে, বা ধরুন কোর্টের জাজ হতে পারেন, বা কোনো কিছু হতে পারেন, এমন কিছু যে বিজনেস, যেটা ধরুন টিম ওয়ার্ক বিজনেস করেন, যে টিম ওয়ার্ক বিজনেস করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই বিজনেসটা ওনার পক্ষে ভালো হবে, কিন্তু এখানে সেই জন্য হয়তো কোনো কারোর সাথে আলোচনাও করছেন, এটাও হতে পারে। তো এখানে দেখুন উনি কিন্তু এতটাই এতটাই ওনার মনের দিক দিয়ে উনি ভেঙে পড়েছেন, এত পেনফুল অবস্থাতে রয়েছেন উনি এখন। যে কোনো প্রজেক্ট বলুন, যে কোনো জব কেরিয়ার সমস্ত ছেড়ে উনি কিন্তু সন্ন্যাস নেবেন, চিন্তা করেছেন যে সন্ন্যাস নেবেন। তাই জন্য দেখুন সব ছেড়ে, বাড়ি ঘর ফ্যামিলি অর্থ করি সব ছেড়ে উনি কিন্তু সন্ন্যাস নেবেন বলে চিন্তা ভাবনা করেছেন। তো এই জায়গা থেকে কিন্তু ইউনিভার্স বলছেন যে ঘুরে আসতে উনি চাইছেন। স্পিরিচুয়াল লাইনটা, আধ্যাত্মিক লাইনটা কি, উনি সঠিকভাবে সব কিছু জানতে চান, জানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যে আমি এই পথে চলবো, আর আমার জব বিজনেস প্রজেক্ট কোনো কিছুই আমি চাই না, রিলেশনশিপ সব থেকে উনি বেরিয়ে যাচ্ছেন। তো উনি এখন এই সিচুয়েশনে কিন্তু রয়েছেন বন্ধুরা। গাইডেন্স কার্ডে কিন্তু এটাই আমি পেলাম। তো এখানে আজকের মতো এই ভিডিওটা রাখবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনার সঙ্গে যে চিটিং করেছে, দেখুন কার্ডটা এসছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, দেখুন কতগুলো কার্ড পর পর চলে এসছে, দেখুন দেখুন এগুলো সব এগুলো চিটিংয়ের কার্ড। আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছে, দেখুন এই মানুষটাকে দেখুন আপনার সাথে বদমাইশি করে আবার ফিরে পিছন ঘুরে দেখছে আপনাকে, যে আপনি কী করছেন বা কেমন আছেন, হাসছে, বুঝলেন। তো যাই হোক, এখানে উনি ডিসিশন নিতে পারছেন না, ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, অনেক হয়তো অফার আসছে, উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। উনি হয়তো সবগুলোই চাইছেন, এরকমও হতে পারে। তো সেটাই বোঝা যাচ্ছে উনি যে টাইপের। তো যে কজন আসবেন অফার করতে, মানে সবাইকেই ওনার ইচ্ছা যে নেয়ার, উনি একটা নিতে হবে এখান থেকে, এটা সিদ্ধান্ত ঠিক করতে পারছেন না, উনি সব কটাই ওনার ভালো লাগছে। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখবো রিডিংটা। টাটা।